মানুষের সাথে যে কখন কোন বিপদটা ঘটবে সেটা কেউ জানে না। কেন এই কথাটা বলছি, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কালকে আমার বিকেলে মনটা খুব ভালো ছিল, কারণ আমার বোন বলছিল যে এগরোল করবে, আর আমার বোন না এগরোলটা খুব ভালো করে। তো সবার প্রথমে আমি ভাইকে পড়াতে চলে গেলাম, আর ভাই ছিল না, তাই আমি এখানে দিদার সাথে খানিকক্ষণ গল্প করলাম। করার পর এখানে ভাইকে পড়িয়ে চলে আসলাম। এখনও পর্যন্ত সব কিছুই ঠিকঠাক, এখনও পর্যন্ত জানতাম না তার 10 মিনিট পর এরকম একটা ঘটনা ঘটবে। এদিকে বাড়িতে এসে দেখি বোনের রান্না কমপ্লিট, আর এদিকে বোনের রান্না করার পর দেখো মুখটা ঘেমে কি অবস্থা হয়েছে। তো ওর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম না, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আড্ডা মারার পর ঘটনাটা এরকম ঘটবে। এখানে বোনের সাথে আড্ডা মারছিলাম, তখনও পর্যন্ত সব ঠিক ছিল। পর ও গেছিলো বাইরে হাত মুখ ধুতে, তারপর ও বারান্দায় গেছিলো, গিয়েই ও হুট করে চিৎকার দিয়ে বলছে আমার পায়ে কিছু একটা কামড়েছে, বলে ও জলের বালতিতে পা দিয়ে দিয়েছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো ওল্লা পিঁপড়ে কামড়েছে, সেই জন্য ওর পায়ের মধ্যে চুন দিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছুতেই ওর পায়ে জ্বালা কমছিল না, আর আঙুলটা একদম প্রচণ্ড ফুলে গেছিলো। দেন মা বারান্দাতে গিয়ে দেখছে যে একটা কাঁকড়া বিছে রয়েছে, তখনই আমরা বুঝতে পেরেছি যে কাঁকড়া বিছেটাই কামড়েছে, যার জন্য ওর পাটা হচ্ছে এত জ্বালা করছে। তারপর ওই রাত্রিবেলা প্রায় 11টা বাজে, তখন আমাদের পাশের বাড়ির একটা মামার একটা ভাইয়ের সঙ্গে আমার মা বোনু দুজন গেছিলো হসপিটালে, আর আমি তখন গেছিলাম আমাদের পাশের বাড়ি একটা মামি আছে, মানে সেই মামিটার সঙ্গে আমি বসে বসে গল্প করছিলাম। আর আমার তো খুব চিন্তা হচ্ছিল যে কি হলো, মানে হঠাৎ করে কি হয়ে গেল। এই যে এই মামিটার সঙ্গে আমি এখানে বসে বসে গল্প করছিলাম। আর সব থেকে ফানিয়েস্ট ব্যাপারটা কি জানো, ও যখন হসপিটালে ওকে নিয়ে যাওয়া হচ্ছিল, ও আমাকে এসে বলছে যে আমি যেন এসে না দেখি যে তুই এগরোলটা খেয়ে ফেলেছিস। তোমরা ভাবতে পারো এরকম একটা সিচুয়েশন, আমরা সবাই টেনশন করছি আর ও এর মধ্যে এটা ভাবছে। সত্যি বলতে কি আমার বোন প্রচণ্ড স্ট্রং, আমি ঠিক যতটা উইক আমার বোন ঠিক ততটাই স্ট্রং। ওকে কিন্তু হাতে একটা ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ দিয়েছে, ডাক্তারও বলেছে যে ওটা বিছেটাই কামড়েছে। যেহেতু বিছেটা ছোট ছিল যার জন্য ওর অত একটা বেশি মানে বিষটা ছড়াতে পারেনি, কিন্তু ও দেখো এসে নাচছে। আর আমরা যখন বাড়িতে এসেছি তখন প্রায় বাজে 12টা, তখনও ও নাচছে। আর ও এসে লাস্ট অবধি ওই এগরোলের মধ্যে পেঁয়াজ শসা ভরে তারপরে সেই এগরোল খেয়েছে, তারপরেই ও ঘুমিয়েছে। তবে এখন আমার বোন একদম সুস্থ আছে, আমার বোনের পায়ের ওটাও ঠিক হয়ে গেছে। ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকেই বেসিক্যালি ঠিক হয়ে গেছিলো। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।